نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم সূরা আল ফজর মক্কায় অবতীর্ণ। সূরাটির সরল অনুবাদ পাঠ করছি। ফজরের কসম, 10টি রাতের কসম, জোড় ও বেজোড়ের কসম এবং রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে। এর মধ্যে কোনো বুদ্ধিমানের জন্য কি কোনো কসম আছে? তুমি কি দেখনি তোমার রব সুউচ্চ স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন?
যাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি। আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, আর কিলকধারী ফিরাউনের সাথে। এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমালঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কষাঘাত করলেন। আসলে তোমার রব ওত পেতে আছেন, কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে, তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সংকীর্ণ করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে হেয় করেছেন। কখনোই নয়, বরং তোমরা এতিমের সাথে সম্মানজনক ব্যবহার করো না এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। তোমরা মিরাসের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং এই ধন সম্পদের প্রেমে তোমরা মারাত্মকভাবে বাধা পড়েছ। কখনোই নয়, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে এবং তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। সেদিন মানুষ বুঝবে, কিন্তু তার বুঝতে পারায় কি লাভ? সে বলবে, হায়, যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম। সেদিন আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না, এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না। অন্যদিকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমরা রবের প্রিয় পাত্র। শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। আমানতু বিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের সাথে আমরা আজকের তাফসীর শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা 30 পারার অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আল ফজর তিলাওয়াত করেছি, সরল অনুবাদ পাঠ করেছি। এ পর্যায়ে তাফসীর করতে যাব। নামকরণ এই সূরার প্রথম শব্দ, প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে, আল ফজর। আর বিষয়বস্তু অনুযায়ী এটা বোঝা যায় যে মক্কা নগরীতেই এটা নাজিল হয়েছে। যখন প্রথম ইসলামের প্রসার শুরু হলো আর তার পাশাপাশি শুরু হলো অত্যাচার, তখন এটা নাজিল হয়েছে। আল ফজর, ফজর শব্দটির বাংলা অর্থ হলো প্রত্যুষ, ভোর,
সূর্যোদয়ের সময় পূর্ব দিগন্তে যখন আলোক উজ্জ্বল হয়ে ওঠে তখন আমরা যে সকালবেলা নামাজ পড়ি, এই নামাজটাকে বলা হয় ফজরের নামাজ। সূর্য উদয়ের পূর্বেই এই ফজর হয়। সুবহে সাদিক বলা হয়। পূর্ব দিগন্তে একটি শুভ্র আলোর রেখা প্রথমে আসে, সেটাকে বলা হয় সুবহে কাদিব। তারপরে আরেকটা আলোর রেখা পাওয়া যায়, সেটাকে বলা হয় সুবহে সাদেক। এই সুবহে সাদেক হলে তখন ফজরের নামাজ পড়ার সময় হয়, তাহাজ্জুদের নামাজ শেষ হয় এবং তখন সাহারি খাওয়ার সময়ও শেষ হয়। আমরা এবারে প্রত্যেকটি আয়াতের তাফসির করব। ওয়াল ফাজরি ওয়াও লিল কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি। আমরা ইতিপূর্বে আরও কয়েকটি সূরায় এরকম কসম খেতে দেখেছি। এটা আরবি ভাষার সৌন্দর্য এবং আরবীয় প্রচলিত রীতি। আরবরা অধিক সংখ্যক কথায় কথায় তারা কসম করে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে কসম করেছেন। পবিত্র কোরআন শরীফে আমরা কসম খেতে দেখি বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়। যেই সাবজেক্টগুলো নিয়ে কসম করতে দেখা যায় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। এক্ষেত্রে ওয়াল ফাজরি, ফজরের কসম। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মানুষ রাতের নিদ্রা পরিহার করে সে দিনের কার্যক্রম শুরু করার জন্য উঠে পড়ে এবং এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সময় বরকতময় হয়। এ সময় মানুষ যে কোনো কাজ করতে পারে তার নিবিষ্ট মনে, তার অত্যন্ত সুন্দর মেধা দিয়ে সে কাজ শুরু করতে পারে। ওয়া লায়ালিন আশরিন, এবং 10টি রাতের কসম। এ ব্যাপারে কেউ কেউ বলেন যে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত হতে পারে। আবার যে কোনো 10 রাতের কসম, 10টি রাতের কসম। আবার এটাও হতে পারে যে প্রথম 10টি রাত যখন অন্ধকার বেশি থাকে, চাঁদের আলো কম থাকে, সেরকম 10টি রাতের কসম। 10টি রাতের পরে যে চাঁদ আলোকিত হয় এবং পূর্ণ আলো ছড়িয়ে যেতে আরও 10 দিন থাকে, তাহলে চাঁদের প্রথম 10 দিন, 14 দিনে যে চাঁদ পরিপূর্ণ হয়, তাহলে প্রথম 10 দিন বা তারপর দ্বিতীয় 10 দিন, তারপরে তৃতীয় 10 দিন, এভাবে রাতের কসম খেয়েছেন। সুনির্দিষ্ট কোনো রাত এখানে উল্লেখ করা হয়নি, আমরাও সে উল্লেখ করতে যাব না। পরবর্তী আয়াত, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজোড়। এটা বর্তমান সায়েন্সের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ডাবল হেলিক্স এবং ট্রিপল হেলিক্স, এই জিনিসটা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মানুষের ক্রোমোজোম এর জোড়ায় জোড়ায় থাকে এবং সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টি জোড়ায় জোড়ায় থাকে এবং তাদের যে জিনোম, যেটাকে জীবন গঠনের সংবিধান বলা হয়, সেটাও আমরা বিজ্ঞানীদেরকে আবিষ্কার করতে দেখেছি। জোড় জোড় করে থাকে, জোড়া জোড়া থাকে। আরও অনেক কিছু জোড়া আছে। পুরুষ নারী এক জোড়া, দিন রাত এক জোড়া, জড় জীব এক জোড়া। এইভাবে করে আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া। আর একমাত্র বেজোড় সৃষ্টি হলো মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা। তিনিই হলেন একমাত্র বেজোড় সত্তা। আল্লাহ রাব্বুল ইজ্জত চেষ্টা করেছেন বা সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। অন্য অন্য আয়াতে এটার পক্ষে বক্তব্য রয়েছে, তাই আশা করা যায় যে এই তাফসীরটি সঠিক আছে। ওয়াল্লাইলি ইদা ইয়াসর, এবং রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে। রাত যখন বিদায় নিতে থাকে তখন আস্তে আস্তে আলো ফুটে উঠতে থাকে। ইদা ইয়াসরি, সারা ইয়াসরি মানে হলো যাত্রা করে। একটি মানুষ যখন কোথা থেকে কোথাও যায় তখন সে সারা ইয়াসরি,
তো রাতের কসম যখন সে বিদায় নিতে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কসমগুলো এখানে খাওয়া হলো। পরের আয়াতে বলছেন আল্লাহ, হাল মানে কি? হাল মানে কি? এটাকে বলা হয় আরবিতে ইস্তেফহাম। ইস্তেফহাম মানে প্রশ্ন, প্রশ্নবোধক হরফে ইস্তেফহাম। হাল ফি, ফি মানে মধ্যে, দালিকা মানে ওই, কসামুন কসম, হাল ফি দালিকা কসামুন, আছে কি ওর মধ্যে কোনো কসম, লিদি হিজির। লিদি হিজির মানে হলো বুদ্ধিমান, দি মানে হলো অধিকারী, হিজির মানে হলো বুদ্ধি। লিদি হিজির, বুদ্ধিমান লোকের জন্য কোনো কসম কি এইগুলোর মধ্যে রয়েছে আমি যেগুলো কসম খাইলাম? চমৎকার ভঙ্গিতে আল্লাহর বক্তব্য, কত সুন্দর করে মানুষকে আল্লাহর বলে যে তার কথাকে, বক্তব্যকে উপস্থাপন করছেন, তাদের আগ্রহের কেন্দ্রে বিন্দুতে নিয়ে আসছেন। এরপরে বলছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ। আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কিভাবে করেছেন, রব্বুকা বিআদ, আপনার প্রভু আদ জাতির সাথে কি ব্যবহার করেছে। আদ জাতির সাথে আপনার প্রভু কি ব্যবহার করেছে, কি করেছে, আপনি কি তা জানেন? তো আপনি কি দেখেছেন? তো রসুল তো দেখেন না, রসুলের আগমনের অনেক পূর্বের ঘটনা। কিন্তু যখন কোনো ঘটনা এতটাই সুনিশ্চিত থাকে, যার কোনো সন্দেহ নেই, সেই ঘটনাটি একটি দৃশ্যত ঘটনার মতনই, এমন যে বলা যায় যে আমি দেখেছি। যেমন গতকালকে সূর্য উদয় হয়েছে কি, আপনি যদি দেখে থাকেন তাও উদয় হয়েছে, আপনি না দেখে থাকলেও তা উদয় হয়েছে। তো পবিত্র কোরআনে এরকম করে এই ভাষাটির ব্যবহার আমরা দেখি। পরবর্তী আয়াত, ইরমা দাতিল ইমাদ। আর ইরম, ইরাম, ইরাম একটি জাতির নাম। দাতিল ইমাদ, দাত মানে হলো অধিকারী, জু মালিন, মালের অধিকারী, জু থেকে জাত, জু, إرم ذات العماد জু হলো পুরুষ আর জাত হলো মহিলা। এক্ষেত্রে ইরম জাতিগতভাবে মহিলা হিসেবে জাতিল ইমাদ বলা হচ্ছে। জাত, তোমার রব সুউচ্চ স্তম্ভের অধিকারী আদ এবং ইরামের সাথে কি আচরণ করেছেন। তাহলে কি আচরণ করেছেন? এটা ঐতিহাসিক সত্য ঘটনা। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তবে তাদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছেন। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাতি, এরা এমন একটি জাতি, লাম ইউখলাক, সৃষ্টি করা হয়নি, মিসলুহা, তাদের অনুরূপ, ফিল বিলাদ, দেশে, দেশে দেশে, কোনো দেশে তাদের সমকক্ষ কোনো সৃষ্টি করা হয়নি। আজকে আমেরিকা, ব্রিটেন বর্তমান পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র। তারা নিউক্লিয়ার সায়েন্সে অত্যন্ত অগ্রগতি অর্জন করেছে, তারা আবিষ্কার করেছে মানুষ মারার যন্ত্র। তবে তাদের বর্তমান সময়ের যে প্রেক্ষাপট আর এই কোরআন নাজিলের সময় যে প্রেক্ষাপট, এটা ভিন্ন। তো তৎকালীন সময় পর্যন্ত এই আদ এবং সামুদের সমকক্ষ কোনো জাতি দুনিয়াতে সৃষ্টি হয়নি। এখন হয়তো সায়েন্সের কারণে কিছুটা অগ্রগতি মনে হচ্ছে, তবে তারা যে পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে শ্রেণীবদ্ধ সারিবদ্ধ গৃহ নির্মাণ করেছে, সেগুলো এখনও মানুষকে আশ্চর্য করে। আমরা বর্তমান সময়ের পরিব্রাজক, দেশ ভ্রমণকারী মানুষের ছবিতে তাদের পূর্ববর্তী কর্মের সাক্ষী আমরা এখন দেখি। এখনও পর্যন্ত আদ এবং সামুদ্রের বাড়িঘরের ধ্বংসাবশেষ রয়েছে। অত্যন্ত সুনিপুণ গাঁথুনিতে তারা কনস্ট্রাকশন শিল্পকে, নির্মাণ শিল্পকে উন্নত করেছিল এবং ব্যবহার করেছিল। ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ। আর সামুদ জাতির সাথে কি ব্যবহার করেছে? যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। এদের বাড়িঘর কিন্তু এখনও সৌদি আরব, আপনার এই আরব দেশসমূহে মানুষ গেলে দেখতে পারছে, এটা ওপেন আছে এখনও।
ও ফিরআউনা দিল আওতাদ, আর ফিরাউনের সাথে কি ব্যবহার করেছে, যে ছিল হলো কিলকধারী। ফিরআউনা দিল আওতাদ, ফিরাউন অনেক বড় বড় বিল্ডিং ভিত্তিপ্রস্তর তৈরি করত, এবং প্রাচীন মিশরের এখনো পর্যন্ত যে স্থাপনাগুলো দেখা যায়, যেগুলোকে আমরা পিরামিড বলছি, এগুলো এখনো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি যে কিভাবে এই ঘরগুলো তৈরি করা হয়েছে এবং আসলে এর মধ্যে কি তৈরি করা হতো। এবং কিলক শব্দের অর্থ হলো খিল, দরজায় খিল দেয়া হয় এরকম। আর একটা অর্থ হলো যে পেরেক, যে পেরেক দিয়ে কাঠকে একটির সাথে একটা জুড়ে দেয়া হয়। তো ফিরাউনের অনেক সেনাবাহিনী ছিল, এজন্য এদেরকে এরকম একটি নামকরণ বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত এই অতীত জাতিগোষ্ঠীর সাথে কি ব্যবহার করেছে আপনি আমি তো জানি। কোরআনের মাধ্যমে আমরা এইগুলো সুনির্দিষ্ট জ্ঞান আমরা অর্জন করেছি। পরবর্তী আয়াত, আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। আল্লাযীনা বহুবচনের শব্দ, যারা তাগাও সীমা লঙ্ঘন করেছিল ফিল বিলাদ দেশে দেশে। বিলাদ বালাদুন শব্দের অর্থ হলো সিটি কর্পোরেশন, শহর, বড় শহর। তো দেশ অর্থে ব্যবহৃত হয়। এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমালঙ্ঘন করেছিল। তারা মানুষ মারত, মানুষদেরকে তাড়িয়ে দিত, অত্যাচার করত। এবং ফিরাউন তো বনি ইসরায়েলের নারী পুরুষদের শ্রমকে বিনা পয়সায় উপভোগ করত, তাদেরকে অত্যাচার করত। তো ফাআকসারু ফিহাল ফাসাদ, ফাআকসারু অতঃপর সেখানে তারা অধিক করেছে, ফি আল বিলাদ দেশসমূহে তারা অধিক সংখ্যক করেছে আল ফাসাদ বিপর্যয়, অনেক বিপর্যয় সৃষ্টি করেছে। ফাসাদ কাকে বলা হয়, একটা হলো জিহাদ আর একটা হলো ফাসাদ। জিহাদ হলো শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে যুদ্ধ, আর ফাসাদ হলো অন্যায় প্রতিষ্ঠার নিমিত্তে যুদ্ধ। যে কোনো অনাকাঙ্ক্ষিত হত্যাযজ্ঞকে ফাসাদ বলা হয়। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব। এবার দ্বিতীয় অংশে অনুপ্রবেশ করা গেল। এতগুলো জাতিগোষ্ঠীর আচরণ, তাদের ঔদ্ধত্য এবং তাদের সীমালঙ্ঘন, এইবারে তার সমাপ্তি। ফাসাব্বা আলাইহিম অতঃপর আল্লাহ তাদের সামনে পেশ করলেন রব্বুকা সাউতা আযাব। সাউতা আযাব, আযাব মানে তো আযাব, সাউতা মানে হলো চাবুক। আযাবের চাবুক তাদের উপরে আঘাত করলেন, কষাঘাত করলেন। চাবুক পিটান দিলে যখন চপ চপ করে শব্দ হয়, এটা হলো ফাসাব্বা আলাইহিম, দরাবা আলাইহিম, তাদের উপরে তিনি এটাকে চাপিয়ে দিলেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রব্বাকা নিশ্চয় আপনার রব, লা বিল মিরসাদ, লা মানে নিশ্চয়, বিল মিরসাদ, মিরসাদ মানে হলো ঘাঁটি, উৎপেতে আছেন, এরকম অনুবাদ করেছে অনেকে। আল্লাহ তো উৎপেতে থাকা লাগে না, আল্লাহ মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকেন। সেই সময় অতিক্রম হয়ে গেলে মানুষ আল্লাহর পাকড়াওয়ের আওতায় চলে আসে। তো মানুষ সীমা লঙ্ঘন করতেই থাকে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সময় দিতেই থাকেন। যদি সে তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে আর কিছু করেন না, তাকে ছেড়ে দেন। আর যদি সে তওবা না করে, ফিরে না আসে, ভালো না হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পাকড়াও করেন, ধরেন। এটাই হলো আল্লাহর লাবিল মিরসাদ। সেনাবাহিনীর যেখানে রসদ থাকে সেটাকে আমরা বলতে পারি গুদামঘর। তো আল্লাহ রাব্বুল ইজ্জত গুদামঘর বানিয়ে রেখেছেন অন্যায়কারীদেরকে ধরার জন্য। যখন তাদের অন্যায়ের সীমালঙ্ঘন পরিপূর্ণতা পায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের এই গুদামঘরে তারা চলে আসে। এবারে
আরও নসিহত করছেন আল্লাহ, ফাআম্মাল ইনসানু ইদা মাবতালাহু রব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রব্বি আকরামান। ফাআম্মাল ইনসানু, অতঃপর যখন মানুষের ঘটনা এরকম, ইদা মাবতালাহু রব্বুহু, ইদা যখন, ইদামা, ইদামা এখানে মায়ে জায়দা অতিরিক্ত মায়ের কোনো অর্থ হবে না। ইদামা যখন, ইবতালাহু রব্বুহু, ইবতালা পরীক্ষা করেন, হু তাকে, রব্বুহু তার প্রভু। মানুষের অবস্থা হলো এরকম, মানুষকে যখন তার প্রভু পরীক্ষা করেন, ফা আকরামাহু ওয়া নাআমাহু, অতঃপর তাকে সম্মান প্রদান করেন এবং নিয়ামত দিয়ে থাকেন। ফায়াকুলু রব্বি আকরামান, তখন সে বলে, রব্বি আমার রব, আকরামানি আমাকে সম্মানিত করেছেন। অকফের কারণে শেষের ইয়া মাহযুফ হয়েছে। ওয়া আম্মা ইদা মাবতালাহু, ও আম্মা অপরপক্ষে যখন, ইদা মা ইবতালাহু তাকে পরীক্ষা করেন, এখানে আল্লাহ শব্দটা উল্লেখ করেন না, রব্বুহু। দেখুন এখানে বালাগাতের একটি নিয়ম খুবই সুন্দর, যে কোনো ভালো কাজের প্রশংসায় রব্বে কারিমের নাম উল্লেখ করা হয়, আর কোনো আজব গজবের ক্ষেত্রে রব্বে কারিমের নাম উল্লেখ করা হয় না। ওয়াম্মা ইদা মাবতালাহু, অতঃপর যখন তাকে পরীক্ষা করেন, এখানে হুয়া জমির, তিনি, ওই আল্লাহ উপরে যে রয়েছে, মাবতালাহু রব্বুহু উপরেরটাই, তাকে সম্মানিত করেছেন, নিয়ামত প্রদান করেছেন তার রব। এখানে হুয়া জমির দিয়ে কাজ সারা হয়েছে। ফাকদার আলাইহি রিজকাহু, অতঃপর তাকে তার রিজিককে সংকীর্ণ করে দেওয়া হয়। কদারা মানে হলো নির্ধারণ করে দেওয়া হয়, এক্ষেত্রে সংকীর্ণ করা অর্থে আসবে। ফায়াকুলু রব্বি আহানান, অতঃপর সে বলে, আমার প্রভু আমাকে ধ্বংস করে দিয়েছে। আহানান আমাকে হেয় করেছেন, ধ্বংস করেছেন। কাল্লা, আল্লাহ বলছেন না, কখনোই এমন নয়। বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, বরং তোমরাই এতিমদেরকে সম্মান করো না, এতিমদের পাওনা বুঝিয়ে দাও না, এতিমদেরকে প্রতি সদয় ব্যবহার করো না। এই তুকরিমুনের কয়েকটা অর্থ হয়। প্রথম হলো যে তাকে সম্মান করা হয় না, 2 নম্বর হলো তাকে বদান্যতা করা হয় না। এই তুকরিমুনের মধ্যে অর্থ সম্পদ প্রদান করার যে গুণ, এটাও অন্তর্ভুক্ত রয়েছে। কাল্লা, কখনোই নয়, বরং তোমরাই এতিমদের সম্পদ তাদেরকে দিতে চাও না, তোমরা তাদেরকে সম্মান করতে চাও না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং নও তোমরা উৎসাহ দানকারী। তাহাদুনা, হাদ্দা ইউহাদ্দু, একজন আরেকজনকে উৎসাহিত করে। দেখুন, একটা হলো যে আপনি পারছেন 1 প্লেট খাবার একজন মিসকিনকে দিতে, অবশ্যই সেটা ভালো কাজ, অবশ্যই সেটা ভালো কাজ। পাশাপাশি যদি আপনি আপনার বন্ধুকে উৎসাহিত করেন যে, বন্ধু তুমিও মিসকিনদেরকে খাবার দিও, তাহলে মিসকিনদের উপকার হলো। তো পরস্পরকে তোমরা উৎসাহিত করো না, আলা তো আমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য। তাহলে দুটো, এতিমদেরকে সম্মানজনক ব্যবহার করো না, তাদেরকে ফজল করম, তাদেরকে অর্থ দাও না, আর মিসকিনদেরকে খাবারের জন্য উৎসাহিত করো না। তোমরা করো না, এটা তোমাদের হ্যাবিট, ব্যাড হ্যাবিট। আল্লাহর ব্যাপারটা এরকম নয় যে ওয়াতাকুলুনা তুরাথা আকলাল লাম্মা, ওয়াতাকুলুনা, এবং তোমরা গ্রাস করে খায় ফেলো, আর তুরাথা মিরাসি সম্পত্তি, আকলান লাম্মা, আকলান মানে খাবার, আকালে আকুলু সে খাইলো, আকালা, এখানে আকলান মাজদার, লাম্মা মানে ইচ্ছা যেমন খুশি তেমন। আরবের তৎকালীন সময়ে এতিম মিসকিনের সম্পদকে গ্রাস করা ছিল চাচা মামা এদের একটি কমন কালচার।
তো এতিম মিসকিন আগে, এখন তো শিশুদের স্বাস্থ্য সুরক্ষার নানান ব্যবস্থা রয়েছে, হসপিটালিটি রয়েছে। আগে এত শিশু জীবিত থাকতো না, অনেকেই মারা যেত, অনেকেই অল্প বয়সে মারা যেত তাদের ছোট ছোট সন্তান রেখে। তো বাবা মারা গেলে তাদের চাচারা সম্পদগুলো খেয়ে ফেলতো, তারপরে দাদা খেয়ে ফেলতো, এই এতিমদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে দিত। পরবর্তীতে আমরা জানি যে মিরাসের দীর্ঘ আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের চরিত্র সংশোধনের জন্য, তাদের আর্থিক জীবনের নিরাপত্তার জন্য এই মিরাসি সম্পত্তির বন্টননামা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিধিবদ্ধ করেছেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে মানুষের মন্দ চরিত্র নিয়ে তুলে ধরছেন। ওয়া তাকুলুনা তুরাসা, আর তোমরা মিরাসি সম্পদ খেয়ে ফেলো আকলা লাম্মা, যেমন খুশি তেমন করে। ওয়া তুহিব্বুনা আল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বুনা, এবং তোমরা ভালোবাসো আল মালা সম্পদকে, হুব্বান জাম্মা, হুব্বান মানে ভালোবাসা, তুহিব্বুনা হুব্বান, এটা মাফুলে মুতলাক হয়েছে। এই হাব্বা ইউহিব্ব ভালোবাসা, হাবিব প্রিয়, ও তুহিব্বুন আল মালা তোমরা মালকে ভালোবাসো, হুব্বান জাম্মা, মাফুলে মুতলাক দুটো ব্যবহার করা হয়েছে, হুব্বান একটা আর জাম্মা একটা। হুব্বান জাম্মা অনেক অনেক ভালোবাসো। মাল মানুষ এত ভালোবাসে যে মরে যাওয়ার পরেও ভাবটা এমন যে কবরে সব নিয়ে যাবে। তো পরবর্তী আয়াত বলছে, কাল্লা, না কখনোই নয়, তোমরা তো এই সম্পদ কখনো নিয়ে যেতে পারবে না কবরে। এই সম্পদ ভালোবেসে তোমাদের সার্বিক শেষমেশ কোনো লাভ নাই। ইদা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, ধাক্কা ধাক্কা বালুকাময় করে দেয়া হবে, মানে ধাক্কা দিয়ে, ধাক্কা 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 দিয়ে চুরমার করে দেওয়া হবে। দুক্কাতিল আরদু দাক্কান ধাক্কা, এখানে দুটো মাফুলে মুতলাক ব্যবহার করা হয়েছে। ইদা দুক্কাত মাঝুলের শেখা, দুক্কাত মানে হলো আঘাতপ্রাপ্ত করে চূর্ণ বিচূর্ণ করে দেবে, গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফা সফা, আর আসবে তোমার প্রভু এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে। এটা হাসরের মাঠের কথা বলা হচ্ছে। হাসরের মাঠে বিচার করার জন্য মানুষের প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত এবং ফেরেশতারা আসবেন। ফেরেশতারা সারি সারি ফেরেশতারা আসবেন, অনেক অনেক ফেরেশতারা আসবেন বিচার কার্য সম্পাদন করার জন্য হাসরের মাঠে। ওয়াজিআ, এবং আনা হবে, মাজহুলের সিগা, যা মানে সে আসলো, আর জিআ মানে তাকে আনা হলো। ওয়াজিআ, এবং তাকে আনা হলো, ইয়াউমা ইদিন, সেদিন। তো পূর্ববর্তী আয়াতে ইদা ব্যবহার করা হয়েছে। ইদার পরে যদি মাজির সিগা আসে তাহলেও অর্থ দেবে মুস্তাকবিলের, মানে ভবিষ্যতের। অতীতের সিগা ব্যবহার করলেও ভবিষ্যতের অর্থ দেবে। ওয়াজিআ, এবং আনা হবে, ইয়াউমা ইদিন, সেদিন। ইয়াউমা ইদিনের মধ্যে তিনটা ভাগ একসাথে করা হয়েছে। ইয়াউমা ঈদ ইন, ওই দিন যখন হবে, বি জাহান্নামা, ও জিআ বি জাহান্নামা, আনা হবে জাহান্নামকে, বি কে সেলা বলা হয়, জাহান্নামের আগে বা ব্যবহার করা হয়েছে, মানে যাকে নিয়ে আসা হবে তাকে এই বা দিয়ে যুক্ত করা হয়েছে। যা আবি মানে নিয়ে আসা হলো, যাও এক গ্লাস পানি নিয়ে আসো, তাহলে এইটা বি জাহান্নামা, জাহান্নাম নিয়ে আসা হবে। ইয়াউমা ইদিন, সেদিন। ইয়াতাযাক্কারুল ইনসানু, তাযাক্কারা ইয়াতাযাক্কারু, মানে স্মরণ করবে, একজন আরেকজনকে মনে করায় দিবে। আল ইনসানু, মানুষ, এখানে জাতিসত্তা হিসেবে মানুষকে ব্যবহার করা হয়েছে। ওয়া আন্না লাহু যিকরা, ওয়া আন্না লাহু যিকরা, একটা আন্না, এটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, আলাস, ইংরেজিতে আলাস ব্যবহার করা হয়। আন্না লাহু যিকরা, তার এই যিকরা মানে হলো স্মরণ, আন্না লাহু, তার কি উপকার হবে, আর যিকরা স্মরণ। তখন মানুষ বুঝবে তার সময় শেষ,
সে বিচারের সম্মুখীন হয়েছে, তার অপকর্মগুলো তার চোখের সামনে ভাসবে, স্মরণ করতে থাকবে, কিন্তু এইটা কোনো উপকারে আসবে না। আসবে কি? কোনো আসবে না। ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় হায় আমার হতভাগ্যতা, আমার দুর্ভাগ্য, কদ্দামতু লি হায়াতি, যদি আমি পারতাম, করতাম কিছু অগ্রগামী। কদ্দামতু, আমরা যে কদ্দামতুকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলি। কদম মানে পা, কদ্দামা সে পদার্পণ করলো, কদ্দামতু আমি অগ্রগামী করতাম, লি হায়াতি আমার জীবনের জন্য, ইয়া যদি লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি আমি আমার জীবনের জন্য কিছু অগ্রে প্রেরণ করতাম। এক্ষেত্রে মুকদ্দমা আরবিতে বলা হয় মুকদ্দমা, বাংলা বলে সূচনা। যে কোনো রচনার শুরুতে যে একটি দুটি ছত্র লেখা হয় এটাকে মুকদ্দমা বলা হয়। আর মুকদ্দমা মামলার ক্ষেত্রেও মুকদ্দমা শব্দ ব্যবহার করা হয়। আশা করি শব্দটা আপনারা বুঝতে পেরেছেন। ফায়াউমাইদিন, অতঃপর সেই দিন, লা ইউআযযিবু, শাস্তি দেবে না, আযাবাহু আহাদ, আল্লাহর শাস্তির সমান শাস্তি আর কেউ দিবে না। দেখুন, আল্লাহ সেদিন যে শাস্তি দিবে এতই কঠোর শাস্তি, যে শাস্তির সমান শাস্তি অন্য কেউ দিতে পারবে না, আসলেই পারবে না। কেন? দেখেন, একজন মানুষকে আপনি যত বড় শাস্তিই দেন, সে একটা পরিমাণ পর্যন্ত শাস্তি ভোগ করতে পারে, অতঃপর তার মৃত্যু হয়ে যায়। সে মৃত্যুবরণ করলে সে অসাড় হয়ে যায়, তার আর কোনো সেন্স থাকে না। তো এই হিসেবে মৃত্যু মানুষকে কষ্ট লাঘবের জন্য একটা বিরাট উপাদান, বিরাট উপাদেয়, বিরাট সুন্দর। একজন মানুষ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, একটা আঘাত এসে তার মাথায় লাগে, সে পরবর্তীতে যদি তার স্মৃতিশক্তি ফিরে পায়, তখন সে বলে, আমি দেখলাম একটা গাড়ি আসলো, আর কিছু মনে নেই, একটা আঘাত দিল, একটা শব্দ হলো, আমি আর কিছু মনে করতে পারছি না। অর্থাৎ তার যে চেতনা, সে চেতনা তখন হারিয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের জীবদ্দশায়ও চেতনা হারিয়ে দিয়ে মানুষকে কষ্ট লাঘব করে দিয়ে থাকেন। অনেক সময় ব্যথা বেদনায় মানুষ মুষড়ে পড়ে, এরপরে জ্ঞান হারায়। আরও যদি একটু কঠিন হয় তাহলে সে তার রূহ হারিয়ে ফেলে এবং মারা যায়। এ কারণে পৃথিবীর জীবনে কেউ কাউকে কঠিন শাস্তি দিতে পারে না, কিন্তু জাহান্নামের যাত্রীরা, জাহান্নামের বাসিন্দারা, আল্লাহ রাব্বুল ইজ্জত তখন মৃত্যুকে কেটে জবেহ করে শেষ করে দিবেন। ফলে তো তারা যত খুশি তত শাস্তি আল্লাহ তাদেরকে দিতে পারবেন এবং তারাও সেটা ভোগ করতে বাধ্য হবে। একটি আয়াতে আছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, যতবার তাদের চামড়া পুড়ে যাবে আমি ততবার তাদেরকে নতুন চামড়া দিব। কেন? যাতে তারা বেশি বেশি আযাব গজব আল্লাহর শাস্তির যেন গ্রহণ করতে পারে। অন্য জায়গায় আছে যে এদেরকে ধরো এবং এদেরকে শিকলে আবদ্ধ করো এবং জাহান্নামের আগুনের মধ্যে ছুঁড়ে ফেলো। তো মানুষের মাথার তালু থেকে মলদার দিয়ে শিকল পরিয়ে আল্লাহ আযাব দিবেন। আযাব অত্যন্ত ভয়াবহ, আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ, এবং এখানে সে আযাবের ভয়াবহতাই আল্লাহ তুলে ধরছেন। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর আযাবের সমান আযাব সেদিন আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়াসাকা এসুকু মানে বান্ধা, দড়ি দিয়ে বান্ধা, পিঠমুড়া দিয়ে বাঁধি না আমরা চোর, ডান্ডা বেড়ি দিয়ে আমরা হাজতি কয়েদিদেরকে বাঁধি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আল্লাহ যেমনভাবে বাঁধবেন এমন বান্ধা আর কেউ বাঁধতে পারবে না। বাঁধবে কী করে? দুনিয়ায় আপনি হাত পা বাঁধতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে যে আযাবের বর্ণনা দিচ্ছে তাতে চমৎকার করে বাঁধা হবে, এমন কায়দায় বাঁধা হবে যে জাহান্নামে আঁটি বেঁধে ফেলে দেওয়া হবে মানুষকে। উপুড় করে পা এবং মাথা একসাথে সুন্দর করে বাঁধা হবে, নড়তেও পারবে না, চড়তেও পারবে না, হাত দিয়ে তার মুখকে রক্ষা করার চেষ্টা করবে। বিভিন্ন জায়গায় আয়াতের এই আযাবের বর্ণনা দেওয়া আছে।
ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ। দেখুন, এতক্ষণ পর্যন্ত মন্দ কর্মের কাজীদের শাস্তি সম্পর্কে বিস্তারিত আলাপ করা হলো। এবারে আসছে ভালো কাজের ক্ষেত্রে যারা অগ্রগামী থাকবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদেরকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট এবং আল্লাহর প্রিয় পাত্র। এটা এই আয়াতের ব্যাখ্যায় কিছু আলোচনা আছে যে এরকম আহ্বানটি কখন করা হবে। মৃত্যুর সময় আহ্বান করা হবে, এটাও ঠিক। আবার হাসরের মাঠেও উপস্থিত সৎকর্মশীলদেরকেও এভাবে ডাকা হবে, এটাও ঠিক। তো আল্লাহর উপরে আপনি সন্তুষ্ট, আল্লাহও আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদের উপরেও সন্তুষ্ট, আল্লাহর উপরেও আমরা সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তাই দাখিল হয়ে যাও। দাখালে ইয়াদখুলু থেকে ফাদখুলি আমরের সিগা, ওয়াহেদ মুয়ান্নাসের সিগা ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে নাফস মুয়ান্নাস সেই হিসেবে। উপরে যে ইয়া ইয়াতুহান নাফস, এই যে নাফসকে বলা হয়েছে, তো নাফসকে আহ্বান করা হয়েছে, নাফস এটা মুয়ান্নাসের সিগা। ফাদখুলি, তাই তুমি দাখিল হয়ে যাও, ফি ইবাদি, আমার ইবাদতকারী বান্দার মধ্যে, অদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। এ পর্যায়ে সূরাটি শেষ হলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাতের বাস্তবতা এই সূরায় যেভাবে তুলে ধরা হয়েছে, সত্যিকার অর্থে জ্ঞানীবান বান্দা যদি থাকে, মানুষ যদি বোঝার চেষ্টা করে, এই একটি সূরা তার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম দিকে অনেকগুলো কসম কাটলেন এবং বললেন, পূর্ববর্তী অমুক অমুক জাতির কি ঘটনা হয়েছে তুমি জানো, তারা বিভিন্ন দেশে ফাসাদ করে বেড়াচ্ছিল এবং আল্লাহ তাদেরকে ধরলেন এবং তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ অপেক্ষায় আছেন যে কখন তাদের ঢিল দেওয়ার সময়টা শেষ হয়। আর মানুষের স্বভাব নিয়ে বললেন, মানুষ যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়, সম্মান সম্পদ প্রাপ্ত হয়, তখন বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর যখন তাদের পরীক্ষা করা হয় এবং সম্পদ কমিয়ে দেওয়া হয়, তখন সে বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। আল্লাহ বলছেন, না, এটা আমি করি না, বরং এটা নয়, বরং তোমরাই এতিম এবং মিসকিনদের সম্পদ দিতে চাও না, তাদেরকে সম্মান করতে চাও না, তাদের সম্পত্তি পুরোপুরি খেয়ে ফেলো। আর দুনিয়ার সম্পদকে তোমরা এতই ভালোবাসো, মনে করো যে সম্পদ তোমাদের চিরস্থায়ী থাকবে। অন্য সূরায় বলা হয়েছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু, তারা মনে করে, আন্না মালাহু, নিশ্চয় তাদের সম্পদ, আখলাদা, আখলাদা হলো খালেদুন থেকে আখলাদা, আক্রমা ওজনে, মানে সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, এটা তারা মনে করে। কখনোই তা নয়, বরং পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ আসবেন এবং ফেরেশতারা সারি সারি অবস্থায় আসবে, তখন মানুষ তাদের অতীত কর্মের কথা মনে করবে এবং তারা, এখানে বলা হচ্ছে যে ওয়া আন্না লাহু যিকরা, তারা জিকির করবে, তাদের স্মরণ করবে এবং ভালো কথা তারা তখন কানে নেবে, কানে তুলবে। ভালো কথাকে মেনে নেওয়াকে জিকির বলা হয়। তো সেদিন তো তারা কথা শুনবে, কিন্তু সেই কথা শোনায় কি কোনো কাজ হবে? হবে না। বরং আল্লাহ তাদেরকে এমনভাবে শাস্তি দিবেন যে শাস্তি আর কেউ দিতে পারবে না, এবং তাদের এমনভাবে বাঁধবেন যেই বাঁধন আর কেউ বাঁধতে পারবে না। এইগুলো কি ভালো? আমি তো মনে করি যে না, অবশ্যই মানুষের বোঝা উচিত এটা ভালো নয়। বরং ভালো কোনটা, যে মানুষ ভালো কাজ করবে এবং তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ডেকে বলবেন, হে প্রশান্ত আত্মা, তুমি আসো আমার বান্দার মধ্যে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর জীবনের একেবারে বাস্তব প্রতিফলন এই সূরায় প্রকাশিত হয়েছে।
এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে? প্রথম কথা হলো যে অন্যের সম্পদ গ্রাস করা যাবে না। এতিম মিসকিনদের প্রাপ্ত সম্পদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে, তাদের আহারের ব্যবস্থা করতে হবে এবং হাসরের মাঠে সঠিকভাবে জান্নাত প্রাপ্তির জন্য এই কাজগুলো আপনার আমার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আপনার আর্থিক জীবনকে সুন্দর করুন, সুশৃঙ্খল করুন। আমরা সহ সবারই আর্থিক জীবনকে সুশৃঙ্খল করতে হবে। এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না, তাদের মিরাজকে বুঝিয়ে দিতে হবে। মিসকিনকে খাদ্য প্রদান করা এত গুরুত্বপূর্ণ ইসলামিক কাজ, বিভিন্ন জায়গায় এটা বলা হয়েছে। তো সেটাকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। যারা জাকাত প্রদানের জন্য উপযুক্ত অবশ্যই জাকাত প্রদান করবেন। এর বাইরেও নফল দান এবং সাদকা অবশ্যই করবেন। তাহলে আল্লাহর শাস্তি থেকে আমরা বেঁচে যাব এবং আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারব। তো এ পর্যায়ে আমাদের আজকের তাফসির শেষ হলো। সম্মানিত বন্ধুগণ, আমরা কুরআন শরীফের তাফসির নিয়মিত প্রকাশ করার প্রচেষ্টায় আছি। আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটি অংশগ্রহণ সাদকা জারিয়া হিসেবে আল্লাহর কাছে সমাদৃত হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করতেই পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর দ্বীনের রাস্তায় কুরআন বোঝার প্রচেষ্টায় আমাদের অংশগ্রহণ এবং আত্মনিয়োগ করার সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।